মদ্যপ অবস্থায় ড্রাইভিং, বেপরোয়া গতিতে চায়ের দোকানে ধাক্কা, ঘটনায় গুরুতর আহত হয়েছে 4 জন। পানিহাটি বিষ্ণুভদ্র মোড়ের ঘটনা। গাড়িটিকে আটকে রেখে বিক্ষোভ এলাকাবাসীর। ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়া এলাকায়। বেপরোয়া গতিতে চায়ের দোকানে ধাক্কা, আহত হয়েছেন 4 জন। ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, ঠিক কি পরিস্থিতি, কি অভিযোগ তুলছেন এলাকার বাসিন্দারা? জয়িতা, এই মুহূর্তে আমি কিন্তু সোদপুর পানিহাটির বিষ্ণুভদ্র মোড়ে দাঁড়িয়ে রয়েছি। তোমাকে ছবিটা একদম সরাসরি কলকাতা টিভির লাইভে দেখাচ্ছি। দেখো ছবিটা, একেবারে দোকান কার্যত পুরো গুড়িয়ে গিয়েছে। গাড়ির যেভাবে বেপরোয়া গতিতে এই গাড়িটি সকালবেলা ধাক্কা মেরেছে। আরেকটি চিত্র দেখাচ্ছি, এখানে স্থানীয় প্রচুর মানুষরা রয়েছে। তার পাশাপাশি দেখো ঘোলা থানার পুলিশ, ইতিমধ্যে আরেকটি ছবি, ঘোলা থানার পুলিশকে কেন্দ্র করে কিন্তু বিক্ষোভ। স্থানীয় কাউন্সিলর তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং গোটা ঘটনার তারা চাইছেন যে স্থানীয় মানুষের একাধিক দাবি কিন্তু উঠছে। আমি একটু কথা বলবো স্থানীয় যারা রয়েছেন তাদের কি বলবেন দিদি, দাদা কি বলবেন, কি বলবেন আজকে এই ঘটনা নিয়ে? ঘটনা নিয়ে বলার মতো এখানে দেখতেই পাচ্ছেন পরিস্থিতি কি, এখানে বলার মতো কোনো মানে ভাষা নেই। একটা গাড়ি সকালবেলায় এসে যে এইভাবে মেরেছে, পুরো মদ্যপ, পুরোপুরি মদ্যপ, ঠিক আছে। আমার স্বামী তো ওখান থেকে ধাক্কা দিয়ে দিতে দিতে এখানে এনে ফেলেছে, ওখান থেকে ই করতে করতে এখানে এনে ফেলেছে। আমাদের মঞ্জুশ্রী ওখান থেকে গাড়িটা ধাক্কা মারতে মারতে এসে আমাদের এখানে পুরোপুরি মানে একদম দেহ রেখে দিয়েছে। 4 জন আহত। আপনারা কি চাইছেন? 4 জন আহত। হ্যাঁ, স্পটে আমি ছিলাম না, স্পটে যারা ছিল। দেখো এই মুহূর্তে পুলিশ এসছে, এখানে সিজার লিস্ট তৈরি করা হচ্ছে, দেখাচ্ছি। ঘোলা থানার পুলিশ, অর্থাৎ ঘোলা থানার পুলিশকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই বিক্ষোভ কিন্তু চলছে স্থানীয় মানুষদের, যে তাদের দাবি তারা কিন্তু জানাচ্ছেন ঘোলা থানার পুলিশকে কেন্দ্র করে। স্থানীয় কাউন্সিলর তিনি কিন্তু এখানে সরাসরি উপস্থিত রয়েছেন এবং তার পাশাপাশি কিন্তু প্রচুর মানুষ তাদের অবিলম্বে ক্ষতিপূরণ চাই। যে এই গোটা ঘটনার বিষয়ে আমি একটু কাউন্সিলরের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দিদি কি জানলেন, দিদি কি বলবেন এই ঘটনা নিয়ে? দিদি কি বলবেন সরাসরি লাইভে আজকে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি ছবিটা। বলার মতো যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট করেছিল, গাড়িটার ড্রাইভার ছিল, আমি শুনলাম যে সে ড্রিঙ্ক করা ছিল। তার ড্রাইভারের যে সিট, তার সঙ্গে মদের বোতল, সিগারেটের বক্স সবই ছিল এবং গাড়ি মারতে মারতে অনেক দূর পর্যন্ত এসে সেখানে দোকানটার মধ্যে ঢুকে পড়ছে। তার পাঁচিল ভেঙে দিয়েছে, ঘর ভেঙে দিয়েছে, চা ফুটছিল, সেই চাটা ভদ্রমহিলার গায়ে পড়ে গেছে, পুরো পড়ে আছে। দুজনের অবস্থা খুবই ক্রিটিক্যাল। এখন জানি না তারা কি অবস্থা এখনো আছে। তো আরো দুজনকে হসপিটালাইজড করা হয়েছে। আমরা চাই এখান থেকে অন স্পট, আমি যেমন এসে ফোন করলাম, গাড়ির মালিককেও ফোন করেছি, উনি বলছেন লোক পাঠাচ্ছেন, উনি স্পটে নেই বলে, মানে আউট অফ স্টেশন আছেন, উনি লোক পাঠাচ্ছেন। কিন্তু সবচেয়ে বড় যে এরা প্রত্যেকেই দিন আনা দিন খাওয়া মানুষ, মানে এই দোকান চালিয়েই ভদ্রমহিলার দিন চলে। তো এই দোকানের মধ্যে থেকে এতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা দুজনেই হসপিটালাইজ, স্বামী স্ত্রী দুজন। তো আমরা চাই যে অন্ততপক্ষে যে মানে ইন্স্যুরেন্স কভারেজ গুলো আছে সেগুলো যেন সবটাই পায়। আমরা জানি যে 3 ভাবে এরা ইন্স্যুরেন্স কভার করে, এদের মানে কম্পেনসেশন যেটা পায় আর কি, সেটা যেন এটা সম্পূর্ণরূপে পায়, সেটা আমি অবশ্যই বলবো। এবং আমরা প্রশাসনের উপর আস্থা রাখবো এবং আস্থা রাখছি, আমাদেরই তো প্রশাসন, তো প্রশাসন যা করবে। এবং ওর ছেলেরা আছে, নাতিরা আছে, ওরাও বলছে যে গাড়িটা সিজ হবে তখনই, তবে আমি এখানে অন স্পট সিজ করিয়েছি গাড়ি, হয়তো গাড়ি সিজ করে নিয়ে যাবে, এবার গাড়ি ছাড়তে হবে। তারপরে যা যা প্রসেস, এখানে যারা যারা ইনজিওর হয়েছে তাদের নামগুলো আমার দাদু ছিলেন যার দোকান, রবিন সাঁতরা, আমার ঠাম্মা রমা সাঁতরা, আর আরেকজন ছিল যে আমাদের পাশে জেঠু, রতন জেঠু, ওনার গমকাল, উনিও গুরুতর আহত হয়েছে। আর কি কাজল কাকা, ঠিক আছে, আমাদের পাড়া কাজল কাকা। অর্থাৎ দেখো একাধিক দাবি ইতিমধ্যে কিন্তু উঠছে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে। সমস্ত দাবিকে কিন্তু মান্যতা দিচ্ছেন স্থানীয় কাউন্সিলর এবং ঘোলা থানার পুলিশ রয়েছে। সিজার লিস্ট এখানেই তৈরি করতে হবে, ক্ষতিপূরণ দিয়ে যেতে হবে, এই দাবিতে অনড় কিন্তু স্থানীয় বাসিন্দারা। এবং এই দাবিতে অনড় থেকেই ইতিমধ্যে তুমি বললে স্থানীয় কাউন্সিলর সেখানে ইতিমধ্যে পৌঁছেছেন, তিনি কি বলছেন, কি পদক্ষেপ নেওয়া হবে? দেখো এই মধ্যে স্থানীয় কাউন্সিলরের সঙ্গে কথা বললাম, তারই আমি অভিযোগ, তারই বাইট আমি তুলে ধরছিলাম। তিনি যেমনটা বলছিলেন যে পদক্ষেপ নেওয়া হবে, কম্পেনসেশন যে দাবিটা এখানে উঠছিল, যে দাবিটা বিক্ষোভরত মানুষ আজকে সকালবেলা থেকে তুলছিলেন, যে এই যে গাড়ি মদ্যপ অবস্থায় যেভাবে ধাক্কা মেরেছে তাতে গুরুতর 4 জন জখম হয়েছেন
এবং তারা কিন্তু এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এই যে তাদের ক্ষতি হয়েছে, তারা দিন আনে দিন খায়, তাদের এই দোকানের উপরেই কারোর জীবন জীবিকা নির্বাহ করে, সেই জায়গা থেকে তাদের আগামীটা কিভাবে চলবে, এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বিক্ষোভ কিন্তু চলছিল। কাউন্সিলর এসে মানুষকে সেই বিক্ষোভরত জনতার পাশে দাঁড়ায় এবং বলে যে সম্পূর্ণ কম্পেনসেশন কিন্তু দিতে হবে। দাদা, কাউন্সিলর কি বলছে? কাউন্সিলর জাস্ট আসলেন, এসে বলছেন, আমাদের আশ্বাস দিচ্ছেন, সবই ঠিক আছে, কিন্তু কাউন্সিলর আসার আগে অবধি পুলিশ আমাদের উপর প্রেসারাইজ করছে। ঠিক আছে, যে ড্রাইভার ছিল তাকে নিয়ে চলে গেছে, মাল নিয়ে চলে গেছে, আর প্রথম থেকে শুরু করে গাড়ি এখান থেকে কি করে বের করবে তার চেষ্টা করে যাচ্ছে। কে করছে? পুলিশ। কি করছে? পুলিশ গাড়ি কি করে বের করবে আমাদের বলছে, বিভিন্ন রকম আইন কানুন দেখাচ্ছে, অথচ রোডে যখন গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয় তখন অন স্পট মানুষকে কেস দিয়ে তাই গাড়ি সিজ করে নেয়। আজকে এখন যেটা আমরা প্রেসারাইজ করার পরে এখন যেটা করছে, কিন্তু এখনো পর্যন্ত গাড়ির মালিকের সাথে আমাদের কোনো কথা হয়নি। আমরা আদৌ জানি না আজকে গাড়িটা তুলে নিয়ে যাওয়ার পর আমরা কম্পেনসেশন পাবো কি পাবো না। এরকম অনেক আশ্বাস আমরা দেখে এসেছি আমাদের পানিহাটির বুকে। ঠিক আছে, কিন্তু আমরা নিজেও জানি না বিক্ষোভ তুলে নেবেন। বিক্ষোভ তুলতে হবে দাদা, আমাদের সবারই কাজ আছে, বিক্ষোভ তুলতে হবে। আজকে আমরা হচ্ছে মানে ভরসাহীন, আমাদের পাশে সবাই আছে কিন্তু আমরা ভরসাহীন। ঠিক আছে, প্রশাসনের পুরো আস্থা আছে, আস্থা ধরতে পারুন, এখানে যারা সবাই আছে সবাই সবার সঙ্গে ভালো সম্পর্ক, কিন্তু প্রশাসনের প্রতি আস্থা আমরা এত কিছু দেখার পরে আমি অন্তত রাখতে পারছি না। এখানে দেখো প্রচুর মানুষ ইতিমধ্যে জমায়েত। দ্বারা কি বলবেন এই ধরনের ঘটনা? আপনারা তো দেখি বলবো, এই তো অবস্থা, পুলিশ না এখানে ফিরে আসা দরকার। যারা আহত হয়েছে তাদের তো ফিরে আসা দরকার, সেই ব্যবস্থা আগে নিতে হবে। আপনারা চাইছেন? হ্যাঁ, আমরা 100 বার চাইছি, আমাদের বাড়ির লোক। ক্ষতি হয়েছে, তার ক্ষতিটা পূরণটা কে দেবে? কে দেবে বলুন? দোকানে যে দোকান দিয়ে এরা জীবিকা অর্জন করতো, দুটো করে খেত, সেই দোকান ভেঙে দিয়েছে। দুটো বয়স্ক মানুষ, ওরা খাবে কি? মালিককে এই যে এখন ফোন করলো যখন, তখন বলছে মালিক বলে জানেই না যে এখানে গাড়ি, মানে এখানে এরকম হয়েছে, মালিক বলে জানি না। তাহলে এতক্ষণ যে এখানে পুলিশ প্রশাসন ছিল, তাহলে পুলিশ প্রশাসন তাহলে কি করলো? আমাদের কি করলো? আমাদের হচ্ছে আশ্বাস দিচ্ছিল যে মালিক আসছে। তাহলে মালিককে এখন যখন ফোন করা হলো, কাউন্সিলর যখন ফোন করলো, তখন বলছে, কাউন্সিলর বলছে যে মালিক বলছে যে আমি জানি না। গাড়ি কি ছাড়বেন আপনারা? না, আমরা গাড়ি ছাড়বো না, আমরা মালিক আনবো, আমরা মালিক ছাড়বো। দেখো জুইতা, স্পষ্ট আবারও বিক্ষোভের সম্মুখীন, গাড়ি কেউ ছাড়তে চাইছেন না যতক্ষণ না মালিক আসবেন। গাড়ির যিনি মালিক রয়েছেন তিনি এসে ক্ষতিপূরণ দেবেন। যেভাবে দোকান ভেঙে গুড়িয়ে দিয়েছে, পুরো ছবিটা তোমাকে একটু দেখাই ভালো করে। দেখো, এই হচ্ছে দোকান, সেই চায়ের দোকান পুরোপুরি ভেঙে পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। এই সেই গাড়ি, মদ্যপ অবস্থায় গাড়ির কিন্তু চালক সেই দোকানে এসে পুরোপুরি ভাবে ধাক্কা মারে এবং পুরোপুরি ভাবে ডিস্ট্রয় করে দেয়। ইতিমধ্যে সেই ছবিটা দেখাচ্ছি, দেখো বিক্ষোভ কিন্তু চলছে মানুষের, সেই বিক্ষোভে কিন্তু অনড় রয়েছে, গাড়ি কোনোভাবে ছাড়া হবে না। জয়িতা, জয়ন্ত, আরো একটা বিষয় যেটা জানতে চাইবো, গাড়ির ড্রাইভারকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে, সেক্ষেত্রে গাড়ির মালিকের কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? দেখো, গাড়ির মালিকের এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কাউন্সিলর তিনি প্রাথমিকভাবে জানিয়েছেন যে মালিককে এখানে আসতে হবে এবং একটা কম্পেনসেশনের দাবি করা হচ্ছে, যেটা স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে একদম সকালের শুরুতেই কিন্তু বলা হচ্ছে কম্পেনসেশন চাই। গোটা দাবিতে কিন্তু অনড় রয়েছেন। ঘোলা থানার পুলিশের নিষ্ক্রিয়তা, সেই ভূমিকা নিয়ে কিন্তু আমরা দেখেছি বিক্ষোভে সরব হচ্ছেন এলাকার স্থানীয় মানুষেরা। ঘোলা থানার পুলিশের বিষয়ে কিন্তু প্রশ্ন থাকছে, প্রশ্ন করছেন স্থানীয় মানুষেরা, মালিক কোথায়, কাকে আসতে হবে, এসে ক্ষতিপূরণ দিতে হবে, তবেই তো এই বিক্ষোভ উঠবে। একেবারে ধন্যবাদ জানাবো তোমাকে জয়ন্ত। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। একদিকে স্থানীয় কাউন্সিলর সেখানে পৌঁছেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন সব রকম ভাবে পাশে থাকা, তবে গাড়ির মালিকের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যে ড্রাইভার, তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়।